নামাজ পড়লে যে আপনি ইমানদার হয়ে যাবেন এমন কোনো কথা না। আপনি জাকাত দিলে যে ইমানদার হয়ে যাবেন এমন কোনো কথা নেই। কথাটা বুঝছেন? আপনি রোজা রাখবেন ইমানদার হয়ে যাবেন এমনও কথা না। আপনি কোরবানি দিলেন আপনি ইমানদার হয়ে যাবেন তার। আপনি হজ করবেন আপনি ইমানদার হয়ে যাবেন তার না। আপনি টুপি পরছেন ইমানদার হয়ে গেছেন তা না। আপনি দাড়ি রাখছেন আপনি ইমানদার হয়ে গেছেন তাও না। আপনি জুব্বা পরছেন এটা দেখা ইমানদার এটাও না। হাতে তাসবি দেখা ইমানদার না। যার নামে যে বয়ে আছেন তাও না। তো আপনার ইমান আনতে হবে। নামাজ রোজা ঠিকই পড়ি কিন্তু এর প্রতি আমার ইমানই আয় না। তাইলে কি আমার এগুলি কামে দিব? এই নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই টুপি দাড়ি জুব্বা তসবি যার নামাজ এগুলি কামে দিব? আমি দিব রে বাবা। তাইলে আমার ইমান আনতে আল্লাহ বলছি ইমান আনার জন্য। আমরা দেখা গেতেছে নামাজ জাকাত তারপর রোজা কুরবানি হজ সবই করতেছি কিন্তু ইমানই তো আসলো না। কেন যে পর্যন্ত তোমার ইমান না আসবে সে পর্যন্ত ইমান আনতে হবে। অনেক কিরকম বিশ্বাসটা কেমন হতো? এই জায়গায় লালন ফকির খুব সুন্দর বলছে যে নাম দিয়ে সাই কোথায় লুকালো। হ্যাঁ, নাম দিয়ে কই লুকাইল? এই যে লুকাইছে আরে কই পাবা? তাই বলছে নাম দিয়ে সাই কোথায় লুকালো। মুর্শিদ ধরে সাধন করলে নিকটেই নেই। আত্মা রূপে কর্তা হতো। এই আত্মা রূপে যে কর্তা কর্তৃত্ব তখন করতে পারে যে যখন নিজেকে দর্শন লাভ করে। হয় ইচ্ছা এটা থাকবো, ইচ্ছা না হয় চলে যাবে, এটা তার ইচ্ছা। এটা তো সাধারণ আমাদের মতো মানুষের মতো না, ওনারা ডিফারেন্ট হয়ে যায়।